আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা যাচ্ছি সিঙ্গাপুরে। আর আপনি যখন বিমানে সিঙ্গাপুর যাবেন তখন সমুদ্রের উপরে যখন এইভাবে মাদার ভেসেল যে বড় বড় দেখবেন যখন তখনই আপনার বুঝতে হবে যে আপনি অলরেডি সিঙ্গাপুরের সমুদ্র সীমায় চলে আসছেন। এখন আমরা কিন্তু প্রায় সিঙ্গাপুরের সমুদ্র সীমায় চলে আসছি। এই জন্য উপর থেকে দেখতেছেন বিশাল বিশাল জাহাজ নোঙর করে আছে। এই যে আমরা এখন এয়ারপোর্টে নামার অপেক্ষায়। নামার আগে উপর থেকে বিমান থেকে কিছু ভিউ আপনাদের দেখাচ্ছি। সিঙ্গাপুরের যেদিকে আপনার দু চোখ যাবে সেখানেই দেখবেন বিশাল কর্মযজ্ঞ চলতেছে, বিশাল কোনো পরিকল্পনা চলতেছে এরকম মনে হবে। আর যেটা আমি ভেবেছিলাম যে সিঙ্গাপুর ছোট একটা রাষ্ট্র, সেক্ষেত্রে তাদের এয়ারপোর্ট সম্ভবত খুবই ছোট হবে, কিন্তু রাষ্ট্র ছোট কিন্তু এয়ারপোর্ট বিশাল এরিয়া। টোটাল 4টি টার্মিনাল রয়েছে এই এয়ারপোর্টে। যে দেখতেছেন আমরা এয়ারপোর্টে নামার অপেক্ষায় রয়েছি। আর আপনারা যখন সিঙ্গাপুরে আসবেন অবশ্যই আপনাদের যে জিনিসগুলো লাগবে প্রয়োজন সেটা হচ্ছে পাসপোর্ট, ভিসার কপি আর কি, হোটেল বুকিং, ডলার এন্ডোস বা নগদ সিঙ্গাপুরের ডলার, এসব থাকলেই আপনার টিকিট সিঙ্গাপুরে প্রবেশ করতে আপনার কোনো সমস্যা হবে না। আর পাশাপাশি যখন আপনি সিঙ্গাপুরে ল্যান্ডিং করবেন সেখানে ইমিগ্রেশনের আগে অনলাইনে একটা ফর্ম পূরণ করতে হয়। সেটা পূরণ করে ওইখানে ল্যাপটপ থাকে, সেখান থেকেও পূরণ করতে পারবেন। ফোনের অ্যাপস আছে, সে অ্যাপস থেকেও পূরণ করতে পারবেন। সেটা করে সর্বপ্রথম আপনাদের ইমিগ্রেশনে যে এটা হলো ইলেকট্রিক ইমিগ্রেশন, এখানে পাসপোর্ট শো করলে দরজা খুলে যাবে। নেক্সট পরে ফিঙ্গার দিলে পরবর্তী যে গ্লাসের দরজাটা আছে সেটা খুলে গেলে আপনি বাইরে চলে আসতে পারবেন। যে দেখতেছেন এখন রয়েছি আমরা, অলরেডি ল্যান্ডিং করেছি এয়ারপোর্টে। আসলে যেটা চিন্তা করতে পারিনি যে সিঙ্গাপুরে এয়ারপোর্ট এত বড় হবে। আর এয়ারপোর্টের ভিতরে ট্রেন থেকে শুরু করে মনে হবে টোটাল আস্ত একটা শপিং মল, বিশাল এরিয়া। আসলে ব্যস্ত থাকার কারণে অনেক সময় দেখতেছেন ইমিগ্রেশন এরকম অনেকগুলো ইমিগ্রেশন রয়েছে। আমি এখন ইমিগ্রেশন পার করব। আর এখানে আমার এই ভিডিও শেষ করতেছি। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।